আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। একটু দেরি হয়ে গেল, ভিডিও দিতে পারিনি কারণ গ্রামে এসে কোনো ভিডিও করা হয়নি। গ্রামে এসে সবার মাঝে আসলে অনেকটা আনন্দ, অনেকটা বাচ্চাদের নিয়ে ব্যস্ততার মধ্যেই কেটে যাচ্ছে, সেই জন্য দেখা যায় ভিডিও করা হচ্ছে না, ভিডিও ছাড়া হচ্ছে না। তাই আমি একটু ছোট ছোট কিছু ভিডিও ক্লিপ ধরে রেখেছিলাম, সেটা আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই যেখানে দেখতে পাচ্ছেন কিছু সূর্যমুখী ফুল, আর এখানে কিছু আছে লিচু গাছ। গ্রামের পরিবেশটা সব কিছু মিলে কিন্তু খুবই ভালো লাগে গ্রামে। আর এখানে কিন্তু গাছের পাকা কলা, আসলে গ্রামের সব কিছুই হলো ফরমালিন ছাড়া, সেগুলো কিন্তু খেতে বেশ ভালোই লাগে ছোট হলেও। আর গ্রামে এসেছি ভর্তা খাবো না আর কাজি খাবো না, তা কী করে হয়? কাজি কে কে চেনেন, মানে কাজির ভাত, সেটা কিন্তু ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন। এখানে করা হচ্ছে বেশ কয়েক রকমের ভর্তা, আর এখানে তিলটা ভেজে নিয়েছি আর খালা ভর্তা বেটে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানে করা হচ্ছে ডাল ভর্তা, আলু ভর্তা, রসুন মরিচ ভর্তা, তিল ভর্তা, কাঁঠালের বিচি ভর্তা, তারপর ধনিয়া পাতা ভর্তা, আরও অনেক রকমের ভর্তা ছিল। আর এটা আমরা দুপুরে করে নিয়েছি। আর গ্রামে কিন্তু আসলে অনেক রকমের মজা হয়, যেরকম দেখুন এই যে বিয়েতে কিন্তু আমরা এখন কমিউনিটি সেন্টারে অনেকটা মজা করি, কিন্তু গ্রামে আগে কিন্তু এরকমই কলস সাজিয়ে সাজিয়ে কিন্তু বিয়ে হলে কনে বা বর তাকে গোসল করানো হতো। সেটারও কিছু ভিডিও ক্লিপ আপনাদের মাঝে শেয়ার করছি। আসলে গ্রামে বিয়ে হলে কিন্তু এরকম গোসল করানোর সময় কনেকে অনেককে দাওয়াত দেয়, কনেকে গোসল করার জন্য বা বরকে। তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম ভর্তা দিয়ে। আসলে এত ব্যস্ততার মাঝে কে কীরকম ভিডিও শ্যুট করে আমি জানি না, কিন্তু আমি ভিডিও কিন্তু শ্যুট করতে পারি না, সেজন্য আর করা হয়নি। এখানে আমি ডাবলির ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, মরিচ কুচি এবং যে শুকনো মরিচের গুঁড়াটা আছে সেটা। এখানে আগে থেকে কিছু ডিম গ্রেট করে রেখেছিলাম, আর এখন আমি কিছু ডিম গ্রেট করে দেব। আর আমি কিন্তু এখন উল্টা বিলেই এটাকে গ্রেট করেছিলাম, দেখছি হচ্ছে না। তারপর আবার ভাও করে নিলাম। এরকম কিন্তু হয়ে থাকে সবারই, পারফেক্ট কিন্তু হয় না, আবার কেউ হাসবেন না। এই তো বিকেলে সবাইকে নিয়ে চটপটি খাওয়ার মজাই কিন্তু আলাদা। দোকানে গিয়ে খাওয়ার স্বাদটা আলাদা, আর বাসায় তৈরি করার স্বাদই কিন্তু অন্যরকম। আর এটা কিন্তু আমরা বাইরে টেবিল বিছিয়ে সবাই মিলে একত্রে খেয়েছি। এখন আমার সবগুলো ডিম গ্রেট করা হয়ে গেছে, একটি ডিম আমি রেখে দিয়েছি। এখন খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর গ্রামে এসে সবাইকে নিয়ে এরকম ঈদের সময় চটপটি খাওয়ার মজাই কিন্তু অন্যরকম। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে তেঁতুল, আগে থেকে ভিজিয়ে গুলিয়ে রেখেছিলাম, সে তেঁতুলের কাঠটা পরিমাণ মতো। কম বা বাড়িয়ে আপনারা দিতে পারেন, আসলে এটা পরিবারের সবার সাথে মিশে খাওয়াটাই হচ্ছে আসল কথা। এরকম গ্রামে গেলে কে কে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকে কিন্তু আমি কোনো কিছুই স্কিপ করিনি, দেখতে পাচ্ছেন ডিমটা আবারও কিন্তু এই ধনেপাতার ভিতরে পড়ে গেল। এখন আমি দিয়ে দিচ্ছি চটপটি যে মশলা, সেটা দিয়ে ভালোভাবে আবারও কিছু সময় ধরে মিক্স করে নেব। আর আজকে আমার ভিডিওটি যারা প্রথম দেখছেন বা আমার পুরাতন নতুন বন্ধু যারা আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু যারা আছেন তারা যদি আমার ভিডিওটি দেখে কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। এই তো দেখতে পাচ্ছেন আমি কতগুলো ফুচকা কিন্তু ভেজে নিয়েছি। আমি আসলে এটা রেসিপি আকারে শেয়ার করতে চাইনি, সেই জন্য এখন ভালোভাবে আবারও কিছু সময় ফুচকাটা দিয়ে ভেঙে মিশিয়ে নিচ্ছি। এখন আবারও এর ভিতর দিয়ে দেব ধনেপাতা কুচি, তারপর দিয়ে দেব কিছু পেঁয়াজ। এখন কিন্তু আমার এই ফুচকাটা বা চটপটি একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে খাওয়ার জন্য। এখন আমি যে আরেকটা ডিম ছিল সেটা কিন্তু আবারও একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি। তারপর আমরা কিন্তু সব ছানাপোনা বাচ্চা কাচ্চা নিয়ে একসাথে বসে খাবো। হয়তো ভিডিওর সামনে তাদেরকে আনা হবে না, সবাই কিন্তু ভিডিওর সামনে আসতে কমফোর্টেবল না, সেই জন্য। এখন আমি কিন্তু একদম তৈরি হয়ে গেছে, এখন আমি ফ্রিজে সবাইকে দিয়ে দেব। আর একদম পারফেক্টভাবে কিন্তু হয়ে গেছে, আর চটপটিটা কিন্তু বেশ ভালো হয়েছিল। আমার ভাইয়ের ছেলে কিন্তু বলেছিল অনেকটা মজা হয়েছে। আসলে বাচ্চাদের জন্য তৈরি করা, ওরাই যদি বলে খুব ভালো হয়েছে তাহলে কিন্তু নিজের কাছেও খুব ভালো লাগে।
এখন আমি সবাইকে দিয়ে দিচ্ছি। আর এই চটপটি খাওয়ার পরে কিন্তু আমরা বিকেলে ঘুরতে গিয়েছিলাম। আর কারা কারা গ্রামে গেলে আশেপাশে বা আত্মীয়স্বজনের কাছে বিকেলবেলা ঘুরতে বের হন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই তো সবাই নিয়ে নিয়ে খাচ্ছে এবং দিয়ে দিলাম। এখন আমরা বিকেলে চলে যাচ্ছি ঘুরতে। এত আনন্দের মাঝেও কিন্তু অনেকটা কষ্ট থাকে অনেকের জীবনে। যেমন দেখুন, ঈদের পরে কিন্তু একজন মানুষ আমাদের কাছেরই মারা গিয়েছে। কবরটা খুঁড়ে রেখেছে আগে থেকেই, কবরটা অপেক্ষা করছে কখন তার ভিতরে লাশটা দিবে। সেই জন্য এরকম আমরাও কখন যে কোন সময় মরে যাই তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তারপর আমরা হাঁটতে হাঁটতে সবার বাড়িতে ঘুরতে ঘুরতে একদম সন্ধ্যা হয়ে গেছে। আর সবাই কিন্তু আমরা ঘাসের মধ্যেই বসেছিলাম। আর এখানে দিয়েছিল আমাদের 7 আপ, তারপর চানাচুর বিস্কুট, সেটা খেয়ে আবার আমরা চলে আসলাম। আর সন্ধ্যার সময় বাচ্চারা এই তো দেখুন ক্রিকেট খেলছে, সেই সাথে বড়রা আছে। এটাই কিন্তু গ্রামের মজা, সবাই একসাথে হওয়া, ঘোরাফেরা, খাওয়া দাওয়া সব মিলিয়ে কিন্তু আমাদের এই জার্নিটা খুবই ভালো ছিল। আশা করি আপনাদেরও কাছের মানুষকে নিয়ে ঈদটা খুব ভালোই কেটেছে। আর এরকম কে কে রাত্রেবেলা ক্রিকেট খেলেন বা ফুটবল। আর আমার যে ছোট ভাই আছে, মানে আমার বড়, সে কিন্তু বাচ্চাদের কিভাবে আনন্দ দিতে হয়, কিভাবে কেয়ার করতে হয় সেগুলো কিন্তু তার খুব ভালোভাবে জানা আছে। সেজন্য সে বাচ্চাদের নিয়ে খুব সুন্দরভাবে মানে খেলাধুলা মেতে উঠেছে। আর সবাই কিন্তু খুব আনন্দ উপভোগ করছে, দেখতেই পারছেন। আর এই পর্যন্ত আমার সাথে যারাই ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এখন থেকে আমি ভিডিওতে ইনশাল্লাহ কন্টিনিউ থাকব পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। এই তো দেখতে পারছেন এক এক করে সবাই খেলছে, আউট হচ্ছে। আসলে গ্রামে গিয়ে তো অনেক কিছুই আমরা করেছি কিন্তু ভিডিও করা হয়নি। দেখা যায় যখন বসেছিলাম তখন একটু একটু করে ভিডিও করেছি। এই তো এটুকু আপনাদের মাঝে শেয়ার করলাম। পরবর্তী ভিডিও পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।